সামনে নির্বাচন আসতেছে, দেখবেন 2000 টাকা, 200 টাকা, 100 টাকার বান্ডিল দিয়ে ইমান বিক্রি করে দিবে, ঠিক কিনা? গানে তালে তালে ডান্স দেয়, কয়শো টাকার বিনিময়ে বলে 100 টাকার বিনিময়ে, এক কাপ চায়ের বিনিময়ে 10,000 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে। মনে রাখবেন, বাজার থেকে টাকা দিয়া তরকারি কিনা যায়, বাজার থেকে টাকা দিয়া সবজি কিনা যায়, বাজার থেকে টাকা দিয়া মাল মশলা কিনা যায়, লেকিন বাজার থেকে টাকা দিয়া মুমিনের ইমান খরিদ করা যায় না, ঠিক কিনা? জোরে বলেন। খালি মুসলমান দাবি করলেই হয় না, ইমান থাকা দরকার আছে না নাই? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? জিয়ারত মদিনা কি দিল में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना। মুখতাসার সময়ে আমি আপনাদের সামনে দু চারটা কথা বলবো। বহুত বড় বড় ওলামা একরাম আপনারা দাওয়াত দিয়েছেন স্টেজেও, আলহামদুলিল্লাহ। যদিও আজকের এই মাহফিল যিনি উদ্যোক্তা বা করেন একজন আওয়াম মানুষ, কিন্তু এত সুন্দর, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মাহফিল এমন হওয়া উচিত যেই মাহফিলের সভাপতি এবং প্রধান অতিথি উভয়জনই ভালো আলেম হবে। যদি তাই হতো সবগুলো মাহফিলে, তাহলে আলেম ওলামাদের বক্তব্যের মাঝখানে কোনো সুদখোর ঘুষখোর বাধা দেওয়ার ক্ষমতা রাখত না। কারণ একটা ঘুষখোর একটা আলেমের ভুল ধরার যোগ্যতা আছে? সুদখোর আলেমের ভুল ধরার যোগ্যতা আছে? আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলে যারা স্টেজে অলঙ্কৃত করেছেন ইনারা আমাদের ওস্তাদ তুল্য। আমরা ভুল করলে ইনারা শুধরে দিবেন, এটা আমরা মাথা পেতে নিব। কিন্তু মাহফিলের যদি সভাপতি প্রধান অতিথি হয় ঘুষখোর, সুদখোর, চান্দাবাজ, দুর্নীতিবাজ, চোর, বাটপার, তাহলে ওরা যদি কোরআন হাদিসের কথা বলার সময় ভুল ধরে, এটা কিয়ামতের আলামত ছাড়া কোনো কিছু না। বাংলাদেশের প্রত্যেকটা মাহফিলে আপনারাও যারা এলাকায় আসছেন, মাহফিল করেন, আয়োজক, এটা মাথায় রাখবেন। সভাপতি, প্রধান অতিথি যারা থাকবে এরা সবাই আলেম থাকবে, তাহলে মাহফিলের নূর আসবে, ঠিক কিনা? সভাপতির নাম থাকবে উপরে, কিন্তু আমাদের দেশের সভাপতি হয় চোর, ওই চোরের নাম আলেমের উপরে দিয়ে দেয়। কেন? বলে চোর ছাড়া তো মাহফিল করা যায় না, এজন্য চোরকে আগে উঠাই দিছে, তুই আরো সে থাক। সুতরাং এখান থেকে শিক্ষা, আলহামদুলিল্লাহ। অন্যান্য ওলামা একরাম, বিশেষ করে আমরা বাংলার তারিক জামিল হিসেবে যাকে চিনি, আল্লামা নজরুল ইসলাম কাসিমি মাদ্দাজুল্লাহ আলী, উনিও আসবেন। মুফতি হাসান জামিল সাহেব হুজুরও আসবেন। আমি মাঝখানে আপনাদেরকে মুখতাসার সময় ঘণ্টাখানিক কিছু কথা বলবো। আল্লাহ পাক এই কথার ভিতরে বারাকা দান করুক, আমলের নিয়তে শোনার বলার তৌফিক দান করুক। কষ্ট হবে আপনাদের? আপনারা কি আওয়াজ দিয়ে রাখতে পারবেন? থাকতে পারবেন? হয় নাই? জোরে বলেন নারায়ে তাকবীর। আপনাদের আওয়াজ এমনভাবে দিবেন যারা বাহিরে মেলায় খানায় ব্যস্ত,
চটপটি খাওয়ায় ব্যস্ত, ফুচকা খাওয়ায় ব্যস্ত, অথবা দোকানপাটে এখনো বসে আছে, আপনাদের আওয়াজ শুনে এরা যেন দৌড় দিতে দিতে এখানে আসতে বাধ্য হয়। রাজি আছেন? আওয়াজ দেন লিল্লাহে তাকবীর। দুই ভাগ হন। এই প্রথমে আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা দিবেন আল্লাহু আকবার। দেখবো এই পাশের আওয়াজ বেশি না এই পাশের আওয়াজ বেশি। রাজি আছেন আপনারা? হ্যাঁ, নারায়ে তাকবীর। হয় বুঝেন, আপনারা প্রথম কিন্তু, শেষে কিন্তু এরা কিন্তু পরে এমন আওয়াজ দিবে যে আপনারা ফেল মারবেন। এই জন্য আরো একবার সুযোগ, নারায়ে তাকবীর। আপনারা তৈয়ার আছেন তো? আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ পাক এই আওয়াজকে কবুল করুক। আমি আপনাদের সামনে, যেহেতু আজকে মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদের উদ্যোগে মাহফিল বলেই আমি আসার পরে চিন্তা করলাম এখানের আলোচনা মসজিদ কেন্দ্রিক হওয়া উচিত। মসজিদের মাহফিল মানে মানুষকে নামাজি বানানোর জন্যই মাহফিল, ঠিক না? নামাজ এশার পড়ছেন কারা কারা? হ্যাঁ, নামান অনেকে হাত তোলেন নাই, তার মানে পড়েন নাই, ঠিক না? পড়বেননি নাকি? কথা বলে না। ইচ্ছা আছে, অভ্যাস আছে তো? অনেকের এশার নামাজ পড়ার অভ্যাস নাই। মনে রাখবেন, যাদের এশার নামাজ পড়ার অভ্যাস নাই এরা হলো মুনাফিক। কথা আসতে কয়। আমার কি এখানে আজকে যুবকরা কম নাকি? মুরব্বীরা বেশি নাকি যুবকরা বেশি? যুবকরা এরকম বিড়ালের মতো কিউ মিউ করতেছে কেন? যুবক যদি থাকেন আওয়াজ হবে, এই মাঝখানে না ঢুকে সাইডে জায়গা আছে তো বসে। 5 ওয়াক্ত নামাজ ধরার জন্যই আজকের এই আয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ইসলামে 5টি খুঁটি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের মূল খুঁটি কয়টা? 5টা। জানেন তো এটা? 1 নম্বরে কি? কথা কয় না। নামাজ। আরে কি জানলেওয়ালা রে, আহারে জানলেওয়ালা। বহু আগে একদিন ইউটিউবের ভিডিওতে দেখি এক মুসলমানরে প্রশ্ন করতেছে, ভাই বলেন তো ইসলামে 4 জন নবীর নাম বলেন। একটা ব্যাপার নাকি মিয়া 4 জন নবীর নাম? তো বলেন, আপনাকে প্রশ্ন করা হলো। ও জবাব দিতেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই হলো 4 জন নবী। সুবহানাল্লাহ করবেন? ফিডায়া মানে একদম ক্ষেতের মধ্যে ঢুকা দেওয়ার দরকার। সুবহানাল্লাহ। এরা কি 4 জন নবী না সাহাবী? যারা বলেন আবু বকর, ওমর, ওসমান, আলী কি এরা? আরে কয় নবী। এই হলো আমাদের ঈমান। আমি বললাম ইসলামের খুঁটি কয়টা? প্রথমটা কি? কয় নামাজ। কি ও প্রথমটা কি? এই বাচ্চাকে জিজ্ঞেস করলেও সে পারবে, মক্তবে পড়ে। মক্তবের ছাত্রও পারে ঈমান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা মক্তবের ছাত্র পারে। আমাদের দেশের বুড়া দামড়া হয়ে গেছে 40 বছর, এখনো সেটা পারে না। নামাজ কেমনে পড়তে হয় এটা জানে না, কিন্তু মুসলমান দাবি করে। ওযু কিভাবে করতে হয় এটা জানে না, মুসলমান দাবি করে। ইসলামের অসংখ্য জিনিস যেটা একদম মামুলি জানে না, মুসলমান দাবি করে। আল্লাহ পাক বলেন এরা দাবি করবে ঠিক, মুমিন হতে পারে নাই। আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করবে। আল্লাহ পাক বলতেছেন এরা প্রকৃতপক্ষে মুমিন। কথা বলে না। এরা প্রকৃতপক্ষে মুমিন। যার নামাজ নাই সে কি ঈমানদার? এই জোরে বলেন ঈমানদার। যার রোজা নাই সে কি ঈমানদার? যার সুন্নাত নাই সে কি ঈমানদার? 1 নম্বরে কি? ঈমান, কালেমা। আল্লাহ পাক এটাকে আগে দিয়েছেন, এটা ছাড়া তো এটা না থাকলে নামাজ পড়বেন কি? এটাই তার আগে, তারপরে নামাজ। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। মুমিনরা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। আমরা কি দেখে বিশ্বাস করি? দেখছেন আপনারা? আল্লাহকে দেখা যায় না। কিন্তু আমাদের দেশের কিছু নাস্তিক আছে যারা এই কথা বলে যে আমরা যাকে দেখি না তাকে মানি না। আছে না নাই? ওই গাধারে বলবেন তুই তোর মাথার চুল দেখতো, আয়নার সহযোগিতা ছাড়া সে নিজের চুল দেখতে পারে না। আয়নার সাহায্য ছাড়া নিজের পিঠ দেখতে পারে না।
যে গর্ধব আয়নার সাহায্য ছাড়া নিজের অঙ্গ দেখতে পারে না, সে মাওলাকে দেখতে চাওয়া বোকার কথা ছাড়া কিচ্ছু হতে পারে না। এরা মূলত জন্মসূত্রে নাস্তিক না, এরা জন্মে জারজ, ধর্মে নাস্তিক। এদের বাপদাদাও কিন্তু মুসলমান, কিন্তু ইসলামের বিরোধিতা কেন করে জানেন? গাঁজা খাওয়ার টাকার জন্য। ও যখন দেখে কিরে গাঁজা খাইতে পারতেছি না, টান দিতে পারতেছি না, হুক্কা নাই, কিচ্ছু নাই, কেমনে জমবে? হিন্দুদের বিরুদ্ধে বললে তো মায়ের আছে, ইহুদি নাসারার বিরুদ্ধেও বলবে না। এরা জানে যে ইহুদি নাসারা, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু এদের বিরুদ্ধে বলে লাভ নাই, মুসলমানদের বিরুদ্ধে বলে লাভ আছে। মুসলমানদের বিরুদ্ধে বলে দেয় ওপার থেকে দাদারা টাকা পাঠিয়ে দেয়। এই জন্য বাংলার নাস্তিক যারা, এরা প্রকৃত নাস্তিক না, এরা গাঁজা খাওয়া টাকার অভাবের নাস্তিক, ঠিক কিনা? মুসলমান এদের থেকে সাবধান। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এক নাম্বার, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, এটা ঈমান। এজন্য ঈমান তিন জিনিসের সমন্বয় হয়। এক নাম্বার তাসদীক বিল জিনান, দুই নাম্বার ইকরার বিল লিসান, তিন নাম্বার আমল বিল আরকান। তাসদীক বিল জিনান মানে অন্তর দিয়ে বিশ্বাস করবেন আল্লাহ কয়জন, নাকি আরো দুইটা আছে? ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, নাসারারাও বিশ্বাস করে আল্লাহ আছে, কিন্তু পার্থক্য আছে। আমাদের বিশ্বাস তাদের বিশ্বাসের ভিতরে আসমান আর জমিন ফারাক। কিভাবে? বলে আমরা বিশ্বাস করি আল্লাহ আছে, কিন্তু আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না, ঠিক না? কিন্তু নাসারাদেরকেও যদি বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ, যদি প্রশ্ন করা হয় এ বলো তো আসমান আর জমিন বানাইলো কে, এই সমস্ত ইহুদি নাসারারাও জবাব দিয়া বলবে আসমান আর জমিনের মালিক একমাত্র কে? আল্লাহ। কিন্তু পার্থক্য কোন জায়গায়? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। অথচ আমার আল্লাহ ডাক দেয়া বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন তো আল্লাহ কয়জন? জন্মগ্রহণ করছে? কাউকে জন্ম দিছে? না। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক আমার পয়গম্বরকে বলেন কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আমার পয়গম্বরকে আল্লাহ পাক দায়িত্ব দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, সমস্ত ইহুদি নাসারা আহলে কিতাবদেরকে ডাক দেন, আপনি তাদেরকে বলে দেন আসো আমরা সবাই একটা কথার উপর ঐক্যমত হই। এই কথাটা কি? আল্লাহ নবী ডাক দিয়া বলতেছেন কথাটা হলো ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। চলো চলো আমরা এক আল্লাহ পাকের ইবাদত করব। দুই নম্বর ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করব না, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করব না। তিন নম্বর ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়া অন্য কাউকে নেতা হিসেবে আরবাব হিসেবে মানব না। সামনে নির্বাচন আসতেছে, দেখবেন 2000 টাকা 200 টাকা 100 টাকার বান্ডিল দিয়ে ইমান বিক্রি করে দিবে, ঠিক কিনা? গানের তালে তালে ডান্স দেয়। কয়শো টাকার বিনিময়ে? বলে 100 টাকার বিনিময়ে, এক কাপ চায়ের বিনিময়ে, 10,000 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে। মনে রাখবেন বাজার থেকে টাকা দিয়া তরকারি কিনা যায়, বাজার থেকে টাকা দিয়া সবজি কিনা যায়, বাজার থেকে টাকা দিয়া মাল মশলা কিনা যায়, লেকিন বাজার থেকে টাকা দিয়া মুমিনের ইমান খরিদ করা যায় না, ঠিক কিনা? খালি মুসলমান দাবি করলেই হয় না, ইমান থাকা দরকার আছে না নাই? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে
জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা ভাইরা আমার? ইমানদার দাবির নাম না মানার নাম? কিসের নাম? মানার নাম। দাবি করছেন ইমানদার, দাবি করলেন রোজাদার, দাবি করলেন মুসলমান। মনে রাখবেন, বাজার থেকে যখন আম খরিদ করা হয় দুইটা জিনিস দেখা হয়। এক নাম্বার আমের সুন্দর ঘ্রাণ আছে কিনা, দুই নাম্বার আমের কালারটা সুন্দর কিনা। কালার যদি সুন্দর হয় মানুষ আমের প্রতি আকৃষ্ট হয়ে সেটা 500 টাকা হইলেও কিনে। ঘ্রাণ যদি সুন্দর হয় সেটার প্রতি আকৃষ্ট হয়ে মানুষ কিনে। মনে রাখবেন, আম যখন খরিদ করবেন ঘ্রাণ দেখবেন, কালার দেখবেন। একটা মানুষ নিজেকে মুসলমান দাবি করলেই মুসলমান মানা যায় না, বলা যায় না। আগে দেখবেন তার গায়ের উপরে এই ইমানের ঘ্রাণ আর রং ঠিক মতো আছে কিনা। যদি ইমানের ঘ্রাণ ঠিক না থাকে, ইমানের রং ঠিক না থাকে, বুঝতে হবে দাবি করনেওয়ালা ইমানদার কিন্তু কাজের ইমানদার নয়। এ মুমিনেরা, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে শর্ত দিয়ে দিল, ঈমান আগে আনো। ঈমানের প্রথম শর্ত তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করব আল্লাহ এক। আল্লাহ এক, এটা অন্তর দিয়ে সবাই বিশ্বাস করে। সমস্যা ওই জায়গায় আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে। এই কারণে ইকরার বিল লিসান হলো ঈমানের 2 নম্বর শর্ত। ঈমান যদি আপনার অন্তর দিয়ে বিশ্বাস করেন, 2 নম্বরে আপনাকে জবান দিয়ে স্বীকার করা লাগবে। আপনি বিশ্বাস করলেন অন্তর দিয়া আল্লাহ এক, এবার জবান দিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।